সারা দেশে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সাধারণ, কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড মিলিয়ে ২৮,৩33টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭,৮৬,৬১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। অভিভাবকরা জানিয়েছেন, পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের সংখ্যা বেড়ে যাওয়ায় সময় নিয়ে উদ্বিগ্ন তাদের সন্তানেরা। পাশাপাশি গড় নম্বরে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটছে না বলে আশঙ্কা জানিয়েছেন তারা। এসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী। সকাল 10টায় সারা দেশে একযোগে শুরু হয় শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। গত বছরের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে ১,৩৫,০০০। সাধারণ স্কুলে মেয়েদের সংখ্যা বেশি থাকলেও সব মিলিয়ে ছেলে পরীক্ষার্থী বেশি এবার। তবে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী খুব বেশি বাড়েনি কারিগরি শিক্ষার্থী। সৃজনশীল পদ্ধতির এবারের পরীক্ষায় প্রশ্নের সংখ্যা বেড়েছে, আর এ সিদ্ধান্তটি এসেছে মাত্র কয়েকদিন আগে। এতে কিছুটা দুশ্চিন্তায় অভিভাবকরা। পাশাপাশি পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে না বলে অভিযোগ তাদের। তারা বলেন, এতে পরীক্ষার বৈতরণী পার হলেও উচ্চশিক্ষার সিঁড়ি থেকে ছিটকে পড়ছে শিক্ষার্থীরা। একটা সৃজনশীল বানানো মানে 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো সেক্ষেত্রে 6টা প্রশ্নের যে প্র্যাকটিস বাচ্চা করে এসছে, যে স্ট্যান্ডার্ডটা মেনটেন সে করে এসছে, এটা কিন্তু 7টা প্রশ্নের ক্ষেত্রে যে ওই স্ট্যান্ডার্ডটা সে মেনটেন করতে পারবে না। কোশ্চেন আউটের একটা বিষয় সবসময় প্রায় আসে, সেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট। সময় বেশি নিয়ে একটা বই বেশি ভালো করে পড়ালেখা করলো, সেই বাচ্চাও গোল্ডেন এ প্লাস পাইতেছে, আবার যে বাচ্চা কম পড়ালেখা করতেছে সেও গোল্ডেন এ প্লাস পাইতেছে। তাহলে মেধাটা কোথায় সঠিকভাবে যাচাই হলো? তবে এবার সবকিছুরই উন্নতি হবে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী। রাজধানীতে একটি কেন্দ্র পরিদর্শন করে নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা এসেছে, গুণগত মান বাড়ানোর চ্যালেঞ্জ রয়ে গেছে এখনো। আমাদের হেড এক্সামিনারদের ট্রেনিং দিছি এবং তারা প্রত্যেকে যার যার অধীন শিক্ষকদের ট্রেনিং দিয়ে সেই খাতাগুলো কিভাবে লেখলে কত নম্বর দিবেন, সেই যে ডিরেকশনসগুলো আছে সেগুলো বুঝিয়ে দেবেন। কোনোভাবে আমরা বলছি যে কাউকে প্রয়োজনীয়ভাবে বেশি নম্বর দিবেন না, কাউকে কম নম্বরও দিবেন না, যা সঠিক তাই দিবেন। 11 মার্চ শেষ হবে পরীক্ষা, আর ফলাফল দেয়া হবে 60 দিনের মধ্যে। আর পরীক্ষার্থী আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। 1 লক্ষ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি-কে আরো আধুনিকায়ন করা হবে, ক্ষমতা বাড়ানো হবে বিজিবির। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জনবল, যানবাহন এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যেও আইন শৃঙ্খলা বাহিনী সেবা দিয়ে যাচ্ছে বলে সন্তুষ্টির কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজিবি সদর দফতর পিলখানায় বৃহস্পতিবার সকালে কমান্ডিং অফিসারদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারত ও মিয়ানমার সীমান্তের ছোটখাটো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। গরু আনার কারণে বর্ডার কিলিং হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এরপরও সরকারের নানা পদক্ষেপে বর্ডার কিলিং অনেক কমেছে। বিজিবির লোকবল বৃদ্ধি ও নতুন ব্যাটালিয়ন তৈরির চেষ্টার কথাও জানান মন্ত্রী। মায়ানমারের সঙ্গে আমরা সম্পর্ক বিল্ড আপ করতে চেষ্টা করছি এবং আমরা বেশ কিছু দূর আগিয়েছি। আমরা এখন আলোচনার টেবিলে আমরা কি সলভ করতে চাই, আমরাও তৈরি রয়েছি যাতে করে কোনো ধরনের ইনসিডেন্ট যদি ঘটে আমরা প্রতিহত করতে পারি। বিকেলে রাজারবাগ পুলিশ লাইনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন আইজিপি এ.কে.এম. শহীদুল হক ও ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। আধুনিক প্রযুক্তি সন্নিবেশিতকরণ, সন্ত্রাসের জঙ্গিবাদ প্রতিরোধ, পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা প্রবর্তন, 4টি জোনাল পুলিশ লাইন্স নির্মাণ সহ সর্বক্ষেত্রে মেট্রোপলিটন পুলিশকে ডিজিটালাইজেশন করার পরিকল্পনা আমাদের রয়েছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। শুধু বরখাস্ত নয়, গণমাধ্যম কর্মীদের উপর হামলাকারী পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার পাশে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা দাবি করেন, দায়িত্ব পালনকালে গণমাধ্যম কর্মীদের উপর পুলিশি হামলার বিচার হয় না বলেই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে গত 26 জানুয়ারি তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর এবং জাতীয় সম্পদ রক্ষা জাতীয় কমিটির অর্ধ দিবস হরতালে শাহবাগে সাংবাদিকদের উপর হামলাকারী একজন পুলিশকে নামমাত্র বরখাস্ত করা হয়েছে। অথচ তদন্ত প্রতিবেদনের নামে সময় ক্ষেপণ করে বাকিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। সরকারকে বিব্রত করতে উদ্দেশ্যমূলকভাবে এ হামলা করা হয়েছিল বলেও দাবি করেছেন বক্তারা। দেশ সাম্প্রদায়িক স্বৈরাচারী শাসনের দিকে ধাবিত হচ্ছে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।
ত্বকী, তনু, সাগরণী হত্যার বিচারে কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক কামাল লোহানী বলেছেন, সংসদে সরকার প্রধান একটি পরিবারের পক্ষে কথা বললে বিচার পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। খুনিদের রাষ্ট্রের অংশীদার বানানোর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যার 4 বছর পূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিশিষ্টজনরা প্রশ্ন রাখেন, নিষ্পাপ শিশু ত্বকী হত্যার সাথে জড়িতরা এখনো কেন ধরাছোঁয়ার বাইরে? যে চেহারা বর্তমানে রাষ্ট্রে পরিলক্ষিত হচ্ছে, আমরা যে দিকে ধাবিত হচ্ছি, এই সাম্প্রদায়িক স্বৈরাচারী একটা শাসনের দিকে, তারপরে আমি জানি না কখন গিয়ে তার পরিণতি হবে অথবা শেষ হবে, এবং তারপরে হয়তো ত্বকী, তনু, সাগর, রুনি ইত্যাদি এদের বিচার হয়তো হবে। স্বাধীনতার সবচেয়ে বড় প্রমাণ হলো এখানে ক্ষমতাসীনরা জড়িত, প্রভাবশালীরা জড়িত, তারা যদি বিচারের ঊর্ধ্বে থেকে যান, সেটাই বিচারহীনতা। যদি এই বিচারের জন্য আমরা প্রতিবাদী চেতনায় সোচ্চার না হই, তাহলে বলতে হবে আমরাও কিন্তু কি করতেছি, অন্যায় করতেছি। বিশিষ্ট নাগরিকরা অভিযোগ করেন, গোটা সমাজ আজ বিপর্যস্ত। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান তারা। সর্ব অঙ্গে ব্যথা ও শক্তিবকতায় এই অবস্থায় চলছে রাষ্ট্র, আর সমস্ত রাষ্ট্রের যে গলতগুলো চিহ্নিত হয়েছে তার সাথে আরেকটু যুক্ত হবে। আমি রাষ্ট্রকে এত বড় হিংস্র অবস্থানে দেখিনি। শুধুমাত্র এই ত্বকী হত্যাকাণ্ড না, আরো যেসব হত্যাকাণ্ড আমাদের দেশে হয়েছে এবং হচ্ছে, সেই সব হত্যাকাণ্ডের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদেরকে শক্তিশালী লড়াই করে তুলতে হবে। ত্বকী হত্যার বিচার এবং এই বিচারটাকে বিনষ্ট করার জন্য যারা যারা জড়িত, সেই ডাবল মার্ডারের বিচার একদিন না একদিন বাংলার মাটিতে হবে। 2013 সালের 6 মার্চ নিখোঁজ হন তানভীর মোহাম্মদ ত্বকী। 2 দিন পর তার লাশ উদ্ধার করে পুলিশ। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বেসরকারি ব্যবস্থাপনায় কুরবানি বাদে এবছর হজের জনপ্রতি সর্বনিম্ন প্যাকেজ মূল্যে 3,19,355 টাকা ধরা হয়েছে। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই প্যাকেজ মূল্য ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। তবে এখনও প্রাক নিবন্ধন শুরু না হওয়ার জন্য মন্ত্রণালয়কে দায়ী করেছে হাব। নেতারা জানান, হজের নামে মানব পাচারের সঙ্গে জড়িত এজেন্সির মালিকরা যাতে এবারের হজ কার্যক্রমে অংশ নিতে না পারে সে বিষয়ে নজরদারি করা হবে। দাবি করা হয়েছে উড়োজাহাজের থার্ড ক্যারিয়ার উন্মুক্ত করার জন্য। চাঁদ দেখা সাপেক্ষে এবছর পবিত্র হজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে 1 সেপ্টেম্বর। আর বাংলাদেশ থেকে মোট 1,27,198 জন, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 10,000 জন আর বাকি 1,17,198 জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে যা থাকছে। চাঁদপুরে শিক্ষার্থীদের পিঠে হাঁটার উপজেলা চেয়ারম্যানের নামে মামলা, জামালপুরেও একই ধরনের ঘটনায় তদন্ত কমিটি গঠন। ভূমি মন্ত্রণালয়ের চিঠি এবং দলিল জালিয়াতিতে ছেলে সহ সিলেটের শিল্পপতি রাগিব আলী 14 বছরের কারাদণ্ড।